আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো পুডিং বানানোর জন্য এখানে ডিম, দুধ আর চিনি একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন। আর এখানে ক্যারামেলটা আমি একটা বাটিতে সেট করে নিয়েছি, এটা সেট হয়ে গেছে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিব। তো ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিয়ে দিবেন, আমি আগেই ছেঁকে রেখেছিলাম। এবার আমি এটাকে চুলায় দিব। এখানে ননস্টিকের একটা কড়াই নিয়েছি, এটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু লো আঁচে দিতে হবে। এবার বাটিটা আমি প্যানের মধ্যে বসিয়ে দিলাম। এখন এই তো লো আঁচে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিটের মতো আমি এটা ঢেকে জাল করে নিব। এর মধ্যেই ভাপে ভাপে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা আবারও একটু চেক করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুদবুদ করছে। এটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা চেক করে নিব। তো একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি পুরোটা হয়েছে কিনা। এই তো একদম ফ্রেশ, এর সাথে কোনো পাতলা কিছু দেখা যাচ্ছে না, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আপনারা কিন্তু সাবধানে নামাবেন, এটা কিন্তু অনেক গরম থাকবে। এবার 4-5টা চাকু দিয়ে একটু আলগা করে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিব। তো আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার মেয়ে অনেক এক্সাইটেড, কারণ ও পুডিং অনেক পছন্দ করে। ও বারবার প্লেটে হাত দিতে লাগছিল, আমি ওকে থামালাম। তো এই ছিল আজকের পুডিং বানানোর রেসিপি বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।